এবং সবর করে তার ওই রোগের উপরে, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেন। এবং হাদিসে মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে অনেক উঁচু মর্যাদা দান করার ইচ্ছা করে, কিন্তু সে তার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি দিয়ে সে ওই স্তরে পৌঁছতে পারে না, আল্লাহ তাআলা তাকে কিছু মুসিবত, সমস্যা, রোগ ব্যাধি দিয়ে দেন এবং সবর করার তৌফিকও দিয়ে দেন, যার ফলে বান্দা ওই স্তরে পৌঁছে যায়। সুতরাং আমাদের মেম্বার সাহেব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। উনি আমার সাথে ভালো সম্পর্ক ছিলেন এবং দ্বীনের কাজে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, জনগণের সেবা করেছেন। জনগণের সেবা করা এইটা একটা বড় ইবাদত। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এবং ওনার পরিবার পরিজন যারা আছে, আল্লাহ ওনাকে সবর করার তৌফিক দান করেন। আমরাও যাতে এইভাবে জীবনযাপন করে যেতে পারি, যাতে মানুষ আমাদের মৃত্যুর পরেও মানুষ বলে, মনের থেকে বলে যে লোকটা ভালো ছিল। জোর করে বললে তা ভালো হলো না, ভাই কেমন আছেন, ভালো আছেন, এটা তা ভালো হলো না। লোকটা কেমন ছিল, তো সবার মুখে বলে খুব ভালো ছিল, মনে মনে বলে খুব বড় বদমাশ ছিল। আসলে এরকম লোক একটু জনগণ থেকে এটা নিয়ে লাভ নাই। মানুষ দিলের থেকে বলবে যে লোকটা ভালোই ছিল। দিলের থেকে যে কথা বলবো আল্লাহর কাছে ওইটাই গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।